হয়ে গেছে। চলুন তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আজকের ক্লাসের গুরুত্ব কি। আজকের ক্লাসের গুরুত্ব হলো যে আজকে আমরা আমাদের জীবনের যে সকল জিনিসগুলো নেগেটিভ এবং বাধা এবং মানসিক ব্ল্যাক লিস্টেড সাইট, মানে ছোটবেলা থেকে পাওয়া কষ্ট বা বিভিন্ন রকম নেগেটিভিটি বা বিভিন্ন পার্সনের দেওয়া নেগেটিভিটি বা বিভিন্ন পার্সন আপনাকে নেগেটিভ শক্তিতে ইনফ্লুয়েন্সড করেছে, বা আপনার কোনো রকম যদি কার্মিক নেগেটিভিটি থাকে, মানে কর্মের দ্বারা অর্জন করা কোনো নেগেটিভিটি, বা আপনি জন্মগত কোনো রকম বাধা অনুভব করছেন কোনো কিছু থেকে, তাহলে সেইটার একটা আমরা প্রতিবিধান করার চেষ্টা করে দেখতে পারি যে কি হয় কি না হয়। তো প্রথমত আমরা এখানে যে শক্তিগুলোর সাহায্য নেব সেইটা নেব। ফার্স্ট হলো আমাদের যে ধর্মে আমরা বিশ্বাসী সেই ধর্মের পরম শক্তির ওপর, আর দ্বিতীয়ত আমাদের যদি কোনো ইষ্টদেব থেকে থাকে, আর তৃতীয়ত আমাদের পূর্বপুরুষরা যারা পৃথিবীতে নেই। যত আমাদের জিন ঘটিত রোগ বা ডিএনএ ঘটিত রোগ বা বংশ পরম্পরায় চলে আসা কোনো রকম অসুবিধা, যেমন দেখা যাচ্ছে যে বংশ পরম্পরায় কেউ গরিব, গরিব থেকে গরিবই থেকে যাচ্ছে, বা বংশ পরম্পরায় কেউ সমস্যায়, একটা পার্টিকুলার সমস্যা একটা পরিবারের সমস্ত ব্যক্তির হয়, সেটা শারীরিক সমস্যা নয় কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে বলি বা কোনো লাইফের প্রফেশনের দিক থেকে বলি সমস্যা হয়, সে বলবে আমার বাবাও এরকম করেছে সারা জীবন, আমাকেও করতে হচ্ছে, আমার ভাইও তাই করে। তো এই রকম যদি কোনো রকম প্যাটার্ন থাকে যেটা বংশানুক্রমিক চলে আসছে, তার মানে আমরা যাকে পৃথিবীতে আজকে দেখতে পাচ্ছি না এবং যাদের থ্রু দিয়ে আমরা এসেছি, যে বংশ পূর্বপুরুষ থাকে, তাদেরকেও কিন্তু একটা হিলিং করা যেতে পারে। যদি তাদেরকে হিলিং দেওয়া যায় এবং যদি আমরা রেগুলার বেসিসে তাদেরকে হিলিং দিই, বিশেষ করে অমাবস্যায়, যদি সময় কারো একান্তই কম থাকে তাহলে অমাবস্যার আগের দিন, অমাবস্যা আর অমাবস্যার পরের দিন, এই 3টে দিন দেবেন। আর যদি কারো সম্ভব হয় তাহলে সে রোজ এই ভিডিওটা চালিয়ে রেগুলার বেসিসে 5 মিনিট 10 মিনিটের একটা সেশন করতে পারে, যাতে করে তাদের দ্বারা তাদের চলে যাওয়া এই শক্তিগুলো, মানে যে যে পূর্বপুরুষরা চলে গেছেন তাদের যে শক্তিগুলো আমাদের অবশেষ হিসেবে শরীরে রয়ে গেছে, সেটা আমাদের মুক্ত করে দেয়, যেটা নেগেটিভ ইন নেচার, এবং তাদের যেন আশীর্বাদ আমরা পাই। ঠিক আছে? তো আজকে আমরা আর্থের সঙ্গেও কানেকশন করব, কসমসের সঙ্গেও কানেকশন করব, আর আজকে সব থেকে আনন্দকর বিষয় হলো আজকের মেডিটেশনটা আপনি চাইলে শুয়ে শুয়েও করতে পারেন, কানে হেডফোন দিয়ে সারা জীবন। এটা ইউটিউবে আমি দিয়ে দেবো। এখন যদি বসে করতে চান বসেও করতে পারেন। যদি আপনার শোয়ার ইচ্ছা থাকে কানে হেডফোন দিয়ে আরামসে পা ছড়িয়ে শুয়ে পড়ুন, পা গুলো খালি ক্রস করবেন না, মানে একটা পায়ের উপর একটা পা দেবেন না, একদম ফ্ল্যাট হয়ে শোবেন। হ্যাঁ, হাত দুটো পাশে এরকম রিসিভিং পজিশনে থাকবে, পাশে পড়ে থাকবে। আর যদি বসতে হয় যে কোনো ভাবে বসুন, সেখানে বাবু হয়ে পা ভাঁজ করেও বসতে পারেন, আর আরাম করে বসুন। জাস্ট খালি একটা জিনিস খেয়াল রাখবেন, মাটিতে বসবেন না বা সরাসরি দেওয়ালে ঠেস দেবেন না, মানে আর্থিং করা যাবে না, মানে মাটির সঙ্গে কোনো সম্পর্ক রাখা পুরো প্রক্রিয়া চলাকালীন যাবে না। ঠিক আছে, সবাই চোখ বন্ধ করে নিন। 3টে গভীর শ্বাস প্রশ্বাস নিন। এবার ধীরে ধীরে শান্ত হয়ে যান। এবারে নিজেকে দেখুন একটা গাছের মতো, কোমরের নিচ দিয়ে প্রচুর পরিমাণে শেকড় বাকড় সাদা রঙের বিশাল পরিমাণে জন্ম নিচ্ছে, এবং সেটা পৃথিবীর গভীর থেকে গভীরতম অংশে চলে যাচ্ছে। আপনার যেখানে মেরুদণ্ড আছে এবং পায়ের চেটোর নিচে আছে, এই দুটো জায়গা থাকে, পায়ের নিচে থেকেও নামছে শিকড়, আর মেরুদণ্ড যেখানে শেষ হচ্ছে কোমরের কাছে, ওখান থেকেও প্রচুর সাদা শিকড়, অনন্ত পরিমাণ শিকড়, মানে যার শেষ নেই, সেটা মাটিতে ঢুকে
মানে এত দূর, দূর ছড়িয়ে পড়ছে যেন আপনার পুরো বাড়ি ছড়িয়ে পড়ছে। মুহূর্তের মধ্যে সেটা আপনার গোটা পাড়ায় ছড়িয়ে পড়ছে। আপনার পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। এবার ধীরে, ধীরে দেখুন সেটা মাটির কত গভীরে চলে যাচ্ছে। আর সঙ্গে, সঙ্গে সেটা মাটির অনন্ত গভীরে প্রবেশ করতে, করতে আপনার পুরো জেলায় ছড়িয়ে পড়ছে। মানে বিশাল ব্যাপ্তি আপনি ফিল করবেন আপনার মূলাধার চক্রের রিজিয়নে। এত স্পিডে নির্গত হচ্ছে সেই শিকড়গুলো যে অতি সহজে এত পরিমাণ নির্গত হচ্ছে যে বিশাল একটা জেলা ধে ধীরে, ধীরে পুরো রাজ্যটা কভার হয়ে যাচ্ছে। পুরো ধীরে, ধীরে দেশটা কভার হয়ে যাচ্ছে এবং পুরো মহাদেশ কভার হয়ে যাচ্ছে এবং গোটা পৃথিবীর মধ্যে আপনার শিকড়ের অজস্র প্রত্যেকটা মহাসমুদ্র, মহাদেশ তাদের ভিত্তি করে তাদের গভীর দিয়ে আপনার শিকড় একদম দুর্দান্ত পরিমাণ গেঁথে গেছে। এবারে আপনি সম্পূর্ণভাবে এক জায়গায় স্থির। সামান্য যদি নড়ারও চেষ্টা করেন দেখবেন আপনি এক জায়গায় স্থির হয়ে গেছেন। মানে এখন আপনার মধ্যে পৃথিবীর কানেকশন 100% ওকে এবং আপনি ট্রিমেন্ডাস পরিমাণ পৃথিবীর শক্তি নিতে পারেন। এই অবস্থায় আপনার জীবনে পার্থিব চাহিদা যেটা আমাদের অর্থ, খাদ্য, বস্ত্র এইগুলোর বাসস্থান, বেসিক নিড আমাদের জীবনে ভিটামিন, খনিজ লবণ বা খাদ্যগুণ সমস্ত কিছু আপনার মধ্যে 100% অ্যাক্টিভ। দুর্দান্ত এই ফিলিং যে আপনি মাটির মধ্যে গোটা পৃথিবীর মধ্যে নিজের শিকড় দিয়ে বসে আছেন। এখন আপনাকে এই মহাজগতের কোনো শক্তি টলাতে পারবে না। এবার আপনি প্রচণ্ডভাবে দেওয়ার ক্ষমতায় চলে এসছেন। আপনার কাছে আনলিমিটেড পরিমাণে শক্তির স্রোত আছে। এবার দেখুন একইভাবে আপনার মাথার উপর দিয়ে ডালপালার মতো একটা গাছের যেমন নিচে শিকড় থাকে, তেমন মাথা দিয়ে ডালপালা উঠছে এবং সেটা ধীরে, ধীরে আপনার ঘরে ভর্তি হয়ে যাচ্ছে। সাদা রঙের ডালপালা বা সোনালী রঙের ডালপালা, সোনার মতো রং এবং সেটা উঠতে, উঠতে আপনার ছাদ পেরিয়ে আপনার আকাশের মধ্যে চলে যাচ্ছে এবং আকাশের মেঘ ভেদ করে এই মহাজগতে যত গ্রহ, উপগ্রহ, সৌরমণ্ডল, নীহারিকা, শক্তিপুঞ্জ আছে সবার মধ্যে আপনার ডালপালা বিকশিত হচ্ছে। আপনার নিচে ভীষণ পরিমাণে শিকড়ের স্ট্রেংথ আর আপনার মাথার ওপর ভীষণ পরিমাণ শাখা প্রশাখার ব্যাপ্তি। আপনি অনন্ত আকাশের মধ্যে নিজের ডালপালা মেলে দিন। যদি আপনার কখনো মনে হয় যে কোনো গ্রহ বা কোনো উপগ্রহ বা কোনো শক্তিপুঞ্জ বা কোনো দেবদেবীর শক্তি প্রয়োজন, তাহলে আকাশের মধ্যে তাকে কল্পনা করে বা যে জ্যোতিটা আপনার ঈশ্বর তাকে কল্পনা করে তার কাছ অবধি আপনি আপনার ডালপালাকে বিকশিত করুন, বাড়িয়ে দিন। যেন তার কাছ অবধি আপনার ডালপালা গিয়ে তাকে স্পর্শ করে। এবারে মাথার উপর ভীষণ ডালপালা এবং নিচে শিকড়, মাঝখানে সেতুবন্ধন করছে আপনার হৃদয়। হৃদয়টিকে দেখুন আপনার ঠিক মাঝখানে আছে আর এতে ৩ খানা কালার আছে, গোল্ডেন, ব্লু আর পিঙ্ক। গোল্ডেন কালারটা আছে মাঝখানে, পিঙ্ক কালারটা আছে বাঁদিকে আর ব্লু কালারটা, রয়্যাল ব্লু কালারটা আছে ডান দিকে। এবারে আমরা কি করব? এই হৃদয়ের মধ্যে শক্তিটাকে আনবো এবং এনে ইচ্ছাকৃত জায়গায় প্রবাহিত করব। এবার আপনি যখন একবার শ্বাস নিন
দেখুন পুরো ইউনিভার্স থেকে এনার্জি নামছে আপনার হৃদয়ে, সেই পুরো শাখা-প্রশাখা দিয়ে। শ্বাস ছাড়ুন, পুরো একদম আর্থের মধ্যে চলে যাচ্ছে নিচের মূল দিয়ে। এবার শ্বাস তুলুন, পুরো পৃথিবী থেকে এনার্জিটা তুলে আবার হৃদয়ে আনুন, আবার শ্বাস ছাড়ুন। পুরো ইউনিভার্সের মধ্যে আবার শক্তিটা চলে গেল। এইভাবে আবার শ্বাস নিন, হৃদয়ে শক্তিটা আনুন, শ্বাস ছাড়ুন, পৃথিবীতে শক্তিটা পাঠিয়ে দিন। শ্বাস নিন, পৃথিবী থেকে আবার নিজের হৃদয়ে শক্তিটা আনুন, শ্বাস ছাড়ুন, আবার ইউনিভার্সের মধ্যে শক্তিটা মেলে দিন। এবার শ্বাসটা আনুন, পুরো শক্তির নির্যাসটা নিজের হৃদয়ে স্থির করুন। এবারে পৃথিবীকে সাক্ষী রাখুন, আপনার ডান হাতটা এগিয়ে এনে বিছানার ওপর বা ভূমির ওপর, মানে যেখানে আপনি বসে আছেন, চেয়ার বা বিছানা, যেটাকে আপনি ভূমি মনে করছেন, মেঝে ঠেকাবেন না হাত, ওই জায়গায় ঠেকান। ডান হাত পৃথিবীকে সাক্ষী করলেন, আর একটা হাত, বাঁ হাতটা উল্টে দিন আকাশের দিকে, কোলে রাখুন বা পাশে রাখুন, আকাশের দিকে যেন চেয়ে থাকে। ডান হাতটা মাটির দিকে ঠেকে থাকবে, বাঁ হাতটা আকাশের দিকে চেয়ে থাকবে। বিশাল শক্তিমণ্ডলী আপনার মধ্যে খেলছে। এবার আপনি আপনার পূর্বপুরুষগণ, যাদের আপনার নামও মনে নেই, যদি নাম মনে থাকে ঠিক আছে, বা যদি নাম মনে নাও থাকে তাহলেও ঠিক আছে, সকলকে প্রার্থনা করুন এখানে আসার জন্য। হে আমার সমস্ত পূর্বপুরুষগণ, যাদের কোনো না কোনো কষ্টে তারা ভুগছে, কোনো না কোনো কর্মের জন্য বা কোনো না কোনো অতৃপ্তির জন্য, তারা ইউনিভার্সাল এনার্জির মাধ্যমে তাদের মুক্তি হোক বলে আপনি দেখুন আপনার সেই ৩ রঙের হৃদয় থেকে একটা আলো বেরিয়ে তাদের ওপর পড়ছে। এবং আপনি সেই আলোটাকে আরো বেশি শক্তিশালী করার জন্য নাক দিয়ে শ্বাস নিন, ইউনিভার্সে পাঠিয়ে দিন, আবার ইউনিভার্স থেকে প্রচুর পরিমাণে শক্তি ডাউনলোড করে হৃদয়ে আনুন, আবার শ্বাসটা ছাড়ুন, মাটিতে পাঠান, আবার ওখান থেকে টেনে হৃদয়ে আনুন। এই করে হৃদয়ে সমস্ত শক্তির নির্যাসটা আনুন এবং ওদের দিকে প্রবাহিত করতে থাকুন। আমি আপাতত বাণীকে বিরাম দিলাম। যখন আমি বলবো পদ্ধতিটা সমাপ্ত করতে, ততক্ষণ অবধি আপনারা এই প্রক্রিয়াটি চালিয়ে যান।
এবার ধীরে ধীরে পৃথিবী থেকে নিজের শিকড় তুলে নিন এবং মাথার উপর থেকে যে বিশাল শাখা প্রশাখার ব্যাপ্তি সেটা মাথার মধ্যে সংকুচিত করে নিন, ফিরিয়ে আনুন। ধন্যবাদ দিয়ে যারা আপনার থেকে আশীর্বাদ নিল তাদের পিতৃপুরুষদের ধন্যবাদ দিয়ে দুটো হাত ঘষে চোখের ওপর রেখে ধীরে ধীরে চোখ খুলে উঠে বসুন। চেষ্টা করবেন আগামীকাল প্রত্যেক অমাবস্যার নিয়ম হিসেবে প্রত্যেক অমাবস্যায় আপনি যদি একজনকে কিছু খাদ্যদ্রব্য দিতে পারেন, পেট ভরিয়ে খাওয়াতে পারেন অচেনা গরিব ব্যক্তিকে, সেইটুকুনি করে আপনি এই ঋণটা থেকে নিজেকে প্রত্যেক অমাবস্যায় করে করে মুক্ত রাখতে পারেন। যদি আপনার একজনের ক্ষমতা হয় একজনকে করবেন, যদি আপনার 100 জনের ক্ষমতা হয় 100 জন। অচেনা গরিব ব্যক্তি তাদের খাবার দিয়ে খাবার খাওয়াবেন, টাকা নয়, খাবার। ঠিক আছে? আপনার সামর্থ্য মতো এটা করে দেবেন। ঠিক আছে? তাহলে এই যে প্রসেসটা আপনি করলেন, এটার একটা যে ঋণ থাকে ফিজিক্যাল লেভেলে, এটা এনার্জি লেভেলে ট্রান্সফার করলেন। এবার ফিজিক্যাল লেভেলের যে কার্য সেইটাকে আপনি এটা দিয়ে করলে দেখবেন অনেক কিছুর মধ্যে লাইফের ক্ল্যারিটি চলে আসছে, অনেক জটিল অবস্থা সরল হয়ে যাচ্ছে এবং অনেক কঠিনতা প্র্যাকটিক্যালি সরলতায় পরিণত হয়ে যাবে। আপনাদের যদি কোনো রকম ফিলিং শেয়ার করতে চান আপনারা মাইক অন করবেন। হ্যাঁ, মৌমিতাদি। স্যার আমার যেটা ফিল হচ্ছিল, যেন মনে হচ্ছে নিচে থেকে আমার পায়ের দুটো দাবনা, মানে হচ্ছে নিচে থেকে কিছু একটা টানছে, আর উপর থেকে মানে গোটা বডি আমি সরাতেই পারছিলাম না। মানে একটা কিরকম একটা ভার, মানে একটা টান ভাব অনুভব করছিলাম। আর আচ্ছা, যখন আমি নিঃশ্বাসটা নিচ্ছিলাম আর ছাড়ছিলাম, যখন আমি ছাড়ছি তখন যে বাঁ হাতের হাতটা এরকম ছিল, হাতের মধ্যে প্রচন্ড কম্পন হচ্ছিল। যখন ছাড়ছি, ছাড়ার সময় কম্পনটা বেশি হচ্ছে হাতটা, আবার স্টপ হয়ে যাচ্ছে। ওকে। যারা আমি বলে দিই যারা রেইকি শিখেছেন তারা বিমিং পোজে চলে যাবেন এই হিলিংটা করার সময়। যখন ডান হাত বাঁ হাতের ব্যাপারটা হয়ে যাবে, একবার পৃথিবীকে টাচ করে নেবেন, একবার আকাশের দিকে এ করে নেবেন, তারপর হাতটাকে বিমিং পোজে আপনি কনভার্ট করে নেবেন। ঠিক আছে? যারা রেইকি শিখেছেন, আর যারা রেইকি শেখেননি তারা যেভাবে করালাম সেইভাবে করবেন। আর যখন আপনারা রেইকি শিখে নিয়েছেন, যারা বলছি তারা স্পেসিফিক্যালি, তখন রেইকি এনার্জিকেও কিন্তু অ্যাড করে দেবেন। 8 পাওয়ারের সঙ্গে রেইকি এনার্জিটা ফ্লো হলে আরও দ্রুত কাজ হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনি চাইলে সিম্বল এঁকে নিতে পারেন আপনার মতো। তো আর কেউ কিছু বলবেন, শেয়ার করবেন? স্যার আমি বলছি। হ্যাঁ, বলুন। য- হ্যাঁ, যখন যেরকম বলেছিলেন আর কি, যেটা করছিলাম মেডিটেশনটা, চোখে মানে চোখ বন্ধ থাকা অবস্থাতেই চোখের সামনে খুবই সাদা আলো, মানে খুবই লাইট, মানে মনে হচ্ছে সামনের দিকে আমি চোখ বন্ধ করেছি কিন্তু আমার উল্টো দিকে কেউ টর্চ ফেলেছে চোখের সামনে, যে সাদা আলো, এটা খুব ফিল হচ্ছিল। থ্যাংক ইউ। এটা রেগুলার করবেন। আজকে এটা শিখিয়ে দিলাম, এই প্রসেসটা যে কোনো একটা মিউজিক বাজিয়ে প্র্যাকটিস করুন। আমি ইউটিউবে কাল পরশুর মধ্যে দিয়ে দেবার চেষ্টা করব। আর কারো কিছু বক্তব্য, কিছু শেয়ার করতে চান? তনিমাদি, হ্যাঁ, বলুন। আমি যেটা ফিল করলাম, একটা ছোট্ট আলো আর কি সারাটা এগিয়ে মানে বুঝতে পারছি। আর যেটা আমার ভীষণ প্রবলেম হচ্ছিল, ডান হাতে ফ্লো হয় না। তো আমি এই মুহূর্তে মানে অনেকদিন পরে ডান হাতেও ফ্লো হচ্ছে আর কি। আমি যে কাজ করে রয়েছি যেটা, সেটা আমি ডান হাতে ফ্লোটা পেলাম। খুবই আমার আজকে কথা ভীষণ ভালো এবার লাগছে। অনেকের দেখবেন এইটা করতে গিয়ে হাঁটু ব্যথা বা কোমরের ব্যথা যদি থেকে থাকে কমে গেছে। এরকম কি কেউ আছেন? আমারই হয়, আমার কোমর ব্যথা কমে যায় বসে না, করার সময়। আজকে এখন করতে গিয়ে কেউ হয়তো হ্যাঁ, রেকি শিখেও নি, এখনো না রেখে। তার ক্ষেত্রে আমি আমার কথা বলছি যে আমার কোমর ব্যথাটাও কম লাগছে, কোমর ব্যথার সমস্যা যে কম যদি লাগছে কেউ এরকম থেকে থাকেন, তনিমাদি তো জানে রেকি এমনিতেও, যদি কেউ এরকম থেকে থাকেন মাইক অন করতে পারেন।
শাশ্বতী সরকার কিছু বলবেন? না, আমার যখন করছিলাম তখন প্রচন্ডভাবে আমার এই ডান হাতের তালু থেকে একটা মানে কি বলবো কিরকম একটা মানে অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যেন কিছু বেরিয়ে আসতে চাইছে, যেটা আমি মানে আটকাতেও পারছি না। সমানে ডান হাতের তালুটা থেকে আমার একটা মানে একটা চুলকানির অনুভব, কেমন একটা অনুভব সমানে হয়ে যাচ্ছিল। আর আমার যেটা আরেকটা ছিল, রেকি শেখার পরেও আমি এখনো যেটা সেভাবে প্র্যাকটিস করে উঠতে পারিনি, মানে আমি কিছুদিন হলো তো ক্লাসটা করেছি, তো আমি বেশিক্ষণ পা লম্বা করে বুঝতে পারি না। কিন্তু আমি যখন এটা করছিলাম তখন আমি যেই পাটা লম্বা করে বসেছি, আমার এতটুকু প্রবলেম হয়নি। আর তার থেকেও বড় কথা, আমার কোনো রকম কোনো ব্যাড ফিলিংস আসেনি যে না আমার পাটাকে সরাতে হবে, নড়াতে হবে বা কিছু করতে হবে। আমি অ্যাজ ইট ইজ যেভাবে বসে শুরু করেছিলাম ঠিক সেভাবেই আমার কিন্তু জিনিসটা আমি কমপ্লিট করলাম। এটা আমার কাছে ওকে, খুব মানে পাটা নিয়ে আমার বেশি লেগেছে যে পাট এমনিতে রেকি ফ্লোয়িং হয় হাতে, ঠিক আছে, কিন্তু পাটা আমি মানে অ্যাজ ইট ইজ যে রেখেছি লম্বা করে একদম স্ট্রেট, সেইটা যে আমি এতক্ষণ ধরে রাখতে পেরেছি, এটাতেই আমি মানে অবাক হয়ে গেছি। এটা একটা এক্সট্রা বেনিফিট পাবেন। যদি কারো ফাইন্যান্সিয়াল ব্লকেজেস থাকে, এটা যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন কেটে যাবে। হ্যাঁ, সময় স্যার নিতে আমি পারে, হয়তো কিছু বলবো। 2 থেকে 3 মাস টাইম নিতে পারে। ঠিক আছে, আস্তে 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 কিন্তু কেটে যাবে। প্রণাম স্যার। স্যার হ্যাঁ, এবার প্রণাম। আমি বলবো। আচ্ছা, হ্যাঁ, কে বলবেন বললেন? আচ্ছা দাদা, আপনি আমি ওই ভদ্রমহিলা বলবেন বলেনি? বলছি। হ্যাঁ, গৌরীদি বলেনি। তারপরে বলবেন হ্যাঁ, বলুন বলুন। বলছি বলছি আমি যখন আমার দুটো হাত ছিল, একটা মাটিতে একটা আকাশের দিকে, হাতে আমার ফ্লো হচ্ছিল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার পা দুটো মানে মনে হচ্ছিল না কোনো স্টিল ছিল, আমার নড়াতেও ইচ্ছা করছিল না। এই দুটো জিনিস ফিলিংস আমার হয়েছে। প্রতিমাদি এটা যদি করেন, প্রতিমা শিকদারকে বলছি, আপনি তো বসে থাকতে পারেন না বা পিঠে ব্যথা হয়, আপনি যদি এটা রেগুলার প্র্যাকটিস করেন, আপনার মেরুদণ্ডে ক্ষমতাও চলে আসতে পারে। ঠিক আছে, আপনি এটা ইউটিউবে দিয়ে দেবো, কাল পরশু করে প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, মোহাম্মদ বাবু বলুন, তারপর সিনথিয়া আর দেবরাজ বলবেন। স্যার আমার এই কয়েক বছর 7-8 বছর হবে, ঠান্ডা আসলেই আমার এই দুই দিকে আছে না প্রচন্ড ব্যথা হুম। করতো স্যার। তো আপনার কাছ থেকে রেকি শিকার পর থেকে আমি প্র্যাকটিস করতে পারি না স্যার, সরি। তারপরে মানে সময় সময় মানে যখন সমস্যা হয় তখনই একটু করি আর কি। হুম। তারপরে আমার এই ব্যথা কিন্তু আসে নাই স্যার। আজকে মানে একটু ঠান্ডা হিটটা সমস্যা ছিল, প্রচন্ড ব্যথা করতেছিল আমার এই ডান হাতের এই সাইডে, এমন এবং ওই আগের মতোই আর কি। তো এরপর চিন্তা করলাম যে সাড়ে তো আজকে কিছু একটা করাবে, দেখি এর মধ্যে যায় কিনা। একদম পুরোপুরি চলে গেছে স্যার। ওকে ওকে। আচ্ছা, সিনথিয়াদি আর বলুন। পাগুলা, মাইক। আচ্ছা আচ্ছা, পাগুলা যে স্যার একবারে মানে এমন একটা অবস্থা, ওই যে আমার পরিবার আসছে আইসে সেটা মানে এসে আমার ইয়া করতেছে আর কি, মানে টানতেছে পা, মানে আমার পুরো পা মানে একদম শক্ত হয়ে গেছে স্যার, এমন অবস্থা। আচ্ছা, থ্যাংক ইউ। সিনথিয়াদি বলুন। দাদা, প্রথমেই আপনাকে নমস্কার জানাচ্ছি। অনেকদিন পর আপনার ফ্রি ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি, কারণ আমি 100 জনের মধ্যে কখনই ঢুকতে পারি না। আম, সত্যি কথা বলতে, আজকের মেডিটেশনটা করার পর ঠিক আমি যখন আমার অ্যানসেস্টরদের কল করলাম, আমি ঠিক জানতাম না আপনি 3টা কালারের কথাই বলবেন এখানে। সো আমি আসলে 3 জনের কথাই মনে করে তাদেরকে কল করেছিলাম আননোয়িংলি। এবং তাদের 3 জনেরই কারো একটু স্বাভাবিক মৃত্যু ছিল না। হ্যাঁ, আমি তাদের জন্য প্রে করার জন্য আসলে কল করেছিলাম। আমি যখন মেডিটেশনটা করছিলাম, আমি বলে বোঝাতে পারবো না, আমার চোখ দিয়ে অঝোর ধারে পানি পড়ছিল এবং আমি সেই এনার্জিটা ফিল করছিলাম। হ্যাঁ, এটা আমি আসলে আপনার কাছে সত্যি যতগুলো ক্লাস করেছি এবং যতগুলো কোর্স করেছি নিয়ে, মানি রেকি করেছি, অ্যাঞ্জেল হিলিং পার্ট 1 2 সবই করেছি, আমি সত্যি আচ্ছা, আপনার মানি কাছে রেকি করে অনেক টাকা উপকার পয়সা পেয়েছি। এসছে? মানি টাকা রেকি পয়সা শিখে? এসছে, আবার টাকা পয়সা চলেও গেছে। So, আমি এটা করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, কিন্তু টাকা পয়সা আসছে। সত্যি কথা, টাকা পয়সা আসে, এটা করে যেতে হয় কন্টিনিউয়াসলি। সো গ্যাপ আজকেরটা দিলে সত্যি খুব হয় না। ভালো ছিল দাদা। হ্যাঁ, এটা আপনি দাদা যে আরেকটু রিফ্রেশের সুইজারল্যান্ডে, একটা ক্লাস করতে হবে। হ্যাঁ, সুইজারল্যান্ডে যে চলে যাবেন বলেছিলেন, ওটার কিছু হলো? হ্যাঁ, ওটা দাদা আমি আপনার সাথে শেয়ার করব, খুব ভালো একটা নিউজ, তো আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করব। বাট আপনার কথা আমি সবসময় মনে করি, আর আমি বিশ্বাস করি আপনিও আমাকে মনে রাখবেন বিভিন্ন কারণে। হ্যাঁ, অবশ্যই থ্যাংক অবশ্যই ইউ দাদা। অবশ্যই।
ভালো থ্যাংক ইউ থাকবেন। দাদা, ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, দেবরাজ বাবু, সায়মাদি, দুজনে। দাদা বলবো? সুবর্ণা চৌধুরী বলুন, সুবর্ণাদি বলুন। দাদা আমার প্রচন্ড হার্টবিট বেড়ে গিয়েছিল, শুয়েছিলাম তো, মনে হচ্ছিল যে আমার মাথাটা নিচে চলে গিয়েছে, মানে মানে বুকের যে জায়গাটা সেটা উঁচু হয়ে গিয়েছে, এবং আমার প্রচন্ড পরিমাণের আমার মুখের যে আশেপাশের যে মাসেল গুলো আছে ওগুলো এঁকে বেঁকে যাচ্ছিল কেমন যেন, আর নিঃশ্বাস লাস্টের দিকে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল। বসে করবেন তাহলে আপনি। আমি ঠিক ভেবেছিলাম আছে। সবাই আরাম পাবে। আচ্ছা, দেবরাজ বাবু। স্যার, যখন আমি করছিলাম, যখন আপনি বললেন যে একটা হাত নিচে একটা হাত উপরে করতে, তো উম, তখন আমি পুরো পাওয়ারটাকে বুঝতে পারছি যে একটা বলয় তৈরি হয়েছে, যতটা গ্যাপ দিয়ে হাতটা আছে দুটো হাঁটুর উপরে, তো ও একদম পুরো ওই জায়গাটা আমার চারপাশটা পুরো একটা পাওয়ার তৈরি হয়েছে, ওটা আমি নিজে ফিল করছিলাম তখন, যে এত ভারী লাগছে ওই সময়টা, মনে হচ্ছে যেন একটা পৃথিবীর যে ওয়েট আমার উপর আছে এরকম লাগছিল। তা আমি ওইটা ফিলিং করেছি। আর থ্যাংক আপনার ইউ। কাছে ব্ল্যাক টুরমালিন ব্রেসলেট আছে? ওটা পরে বলবেন। আচ্ছা। ধ্রুব বাবু, ধ্রুব বাবু কিছু বলবেন? আপনার মাইক অন আছে। আচ্ছা, আচ্ছা, দাদা। যাই হোক। ইমরান, ইমরান আহমেদ বাবু, জি তারপর দাদা। সুবর্ণা চৌধুরী। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনাকে ধন্যবাদ আপনাকে। আমি যখন হ্যাঁ, এই গ্রাজুয়েশনটা করছিলাম, মনে হয়েছিল যে সমস্ত পৃথিবীর যে ভরটা আমার উপর চলে আসছে, এবং সারা পৃথিবীটাই মনে হয়েছে আমি আমি সব উপর থেকে একটা চাপ অনুভব করছি, নিচ থেকে একটা করা পৃথিবীটাই যেন আমাকে ধরে রেখেছে। যতক্ষণ ছিলাম মনে হয় পৃথিবীর আমাকে চাপ দিয়ে ধরে রাখছে, এরকম অনুভব হয়েছে। রেকি তো আপনি 3 সপ্তাহ হলো শিখেছেন, কোনো পরিবর্তন এখনো এসছে? যদিও এখনো টাইম হয়নি, তাও। জি স্যার, আমি প্রত্যেক দিনই প্র্যাকটিসটা করতেছি, এবং আমার মানসিক একটা তৃপ্তি পাইতেছি, প্রশান্তি পাইতেছি স্যার। মানসিক শান্তি প্রশান্তি পাচ্ছেন? প্রশান্তি পাইতেছি পুরোপুরি। আমি প্রত্যেক দিনই রেগুলারই প্র্যাকটিসটা করে যাইতেছি, একদিনও মিস করি নাই স্যার। ঠিক আছে, ঠিক আছে, রোজ করে করে যাইতেছি। যাবে। জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, সুবর্ণাদি বলুন। হ্যাঁ, বলছি আমার ফোন বডিতে প্রচন্ড ভাবে টেনশন আছে, প্রচন্ড। এবং শুধু সেন্সেশন আসছে, আপনি মাইকটা ভালো করে লাগান, না হলে আওয়াজ আসছে না। বলুন এবারে। আচ্ছা, লিপিকা পাল কিছু আচ্ছা, বলবেন? হ্যালো। শুনছি। আপনি যেটা আজকে দেখালেন, হুম, সেটা কি আমি কাল থেকে রোজ প্র্যাকটিস করব? সারা জীবন করতে পারেন। এবার কেউ যদি বলে আমার একান্তই সময় নেই, হুম। সে অমাবস্যার আগের দিন, অমাবস্যার দিন, অমাবস্যার পরের দিন অবশ্যই যেন করে। সব থেকে এক্সট্রিম কাজ ও করে আচ্ছা, অমাবস্যার ঠিক। আগের দিন, আজকে, কালকে অমাবস্যা, পরশুদিন অমাবস্যার পরের দিন। এই 3 দিন খুব এক্সট্রিম কাজ করে, তারপর সারা মাসে যদি করতে থাকে। যদি কারোর ওপর খুব বেশি অ্যানসেস্ট্রাল প্রবলেম থাকে, অ্যানসেস্ট্রাল লেভেল থেকে হিলিং, মানে এনার্জি প্রবলেম, এনার্জি ডিসকর্ড থাকে তার বংশের ওপর, তাহলে তার হয়তো কয়েক মাস টাইম নিতে পারে। এটা সাধারণত 1-1.5 বছরও বা 2 বছরও টাইম নিতে পারে, কিন্তু আস্তে 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 তার ভারটা কমে আসে এবং সে নানা দিক থেকে ব্লেসিং পাওয়া শুরু হয়ে যায়। যখন তার এই প্র্যাকটিসটা 2-3 মাস হয়ে গিয়ে থাকবে, সে তখন দেখবে আগের মতো জীবন অতটাও স্ট্রাগল নেই, ন্যাচারালি সরল হয়ে যাচ্ছে। কে যেন তার জন্য আগে থেকেই কিছু একটা ব্যবস্থা করে রাখছে। ঝামেলা আসছে আগের মতোই অনেক পরিমাণ, এসে যেন কোথা দিয়ে কেটে চলে যাচ্ছে। এইটা যখন ফিলিং হবে, সেই দিন থেকে আর এই পদ্ধতিটাকে জীবনেও ছাড়বেন না, সারা জীবন চালিয়ে যাবেন, মানে হুম। ফ্রি অফ কস্ট আচ্ছা, হ্যাঁ। বেনিফিট। স্যার স্যার বলছি, এটা কি কোনো টাইম নেই, হ্যাঁ, সব এটা সময় করতে পারো না, মানে? কোনো টাইম নেই, যে কোনো টাইমে করতে পারেন। তবে আপনার যদি কোনো রকম টাইমকে ফেভারেবল টাইম আপনার ব্যক্তিগতভাবে মনে হয়, আপনি সেই টাইমটাকে প্রেফার করতে পারেন। স্যার আমি একটা কথা বলি। থ্যাংক ইউ স্যার। ইভেন যারা লাইফে কিছু করে উঠতে পারছেন না, কোনো আহ, জায়গায় গিয়ে মনে হচ্ছে স্টাক হয়ে গেছেন, কোনো জায়গায় মনে হচ্ছে গিয়ে থেমে গেছেন, ব্লক এসে গেছে লাইফে, এবং যেখানেই হাত বাড়াচ্ছেন সেখানেই নেগেটিভিটি এবং বেরোনোর কোনো রাস্তা নেই, এটা কিন্তু একটা ওয়ে আউট হিসেবে কাজ করতে পারে। কারণ আপনার পূর্বপুরুষরা আপনার থেকে সাহায্যের যেমন প্রার্থনা করে এবং আপনাকেও সাহায্য করতে তৎপর থাকে, এটা পার্সোনাল লেভেলে সাহায্য থাকে। সেই জন্য এই সাহায্যটাকে এনক্যাশ করার জন্য
যাদের অলরেডি ভাগ্যে তালা লেগে আছে ফিল হয়, তার মানে এদের তরফ থেকে আশীর্বাদের ব্যাপারটা মুঠো হয়ে আছে। ওটাকে আপনি যদি রেগুলার এদের জন্য হিলিং করতে থাকেন, একটা সময় পর এদের এটা ওপেন হয়ে যাবে। তখন এরা ন্যাচারালি আপনার প্রতি একটু বেশি বায়াস হয়, তো ন্যাচারালি আপনার প্রতি তখন বেশি পরিমাণে এরা সাহায্য করবে। এখান থেকে একটা আনসিন হেল্প আপনি পাবেন। এবং এটা ম্যাক্সিমাম এফেক্ট করে আপনার সন্তানের ওপর। সবসময় দেখবেন আপনাকে জ্বালাটা দিল, তারপর আপনার সন্তান হওয়ার পর ওর ওপর ভারটা শিফট হয়ে গেল, তখন তো বুঝে নেবেন 100% এটা ঝামেলাটা আছে। হ্যাঁ, আর কেউ? আর কেউ কিছু বলবেন, হ্যাঁ কিছু শেয়ার করবেন? হ্যাঁ বলুন ঈশিতা দি। হ্যাঁ বলছি আমি এখন করছিলাম মানে হার্টে খুব ব্যথা হচ্ছিল, পেইন হার্টে হচ্ছিল। খুব হার্টে দেখুন, যদি এমনি এটা ন্যাচারাল, যদি গ্যাসের সমস্যা থেকে অনেক সময় হতে পারে, খাওয়া দাওয়া হার্টের একটা ব্যথা তৈরি হয়। আদারওয়াইজ যদি ফিজিক্যাল লেভেলে কোনো প্রবলেম না থাকে, এটা বিন্দুমাত্র কোনো প্রবলেম সৃষ্টি হওয়ার কারণ নয়। আর যদি নিঃশ্বাসটা হার্টের, যখন নিচ্ছিলাম প্রচন্ড ওয়েট লাগছিল নিঃশ্বাসটা নেওয়ার সময়। তার মানে খুবই এইটা হলো যাদের এনার্জি খুব বেশি ক্লাউডেড হয়ে যায়, মানে এদের দ্বারা মানে খুবই মেঘাচ্ছন্ন এনার্জি থাকে, তাদের ক্ষেত্রে ওই চ্যানেলটা আপ ডাউন করলে প্রাথমিক ক্ষেত্রে তারা চাপ অনুভব করে। ঠিক ওটাই রক্তে কোলেস্ট্রলের মতো রক্ত শিরার মধ্যে কাজ করে। মানে যাদের এরকম এদের তরফ থেকে যাদের নেগেটিভে আছে, আমাদের যে এনার্জি টাওয়ারটা থাকে ওর মতো এরা কোলেস্ট্রলের মতো একটা লেয়ার থাকে, জমে যায় এনার্জি লেভেলে। সেটা দৃশ্যমান জগতের কিছু নয়। আমরা যখন এত পরিমাণে এনার্জি আপ ডাউন করছি, তখন ওটা ভীষণ রকমের ঘষা লাগছে, সেজন্য কোথাও কোথাও চাপ ফিল হচ্ছে। ওটা কোনো সমস্যার জিনিস না। আপনি যতটা স্পিডে করতে পারবেন, যে স্পিডটা মেনটেন করতে পারবেন, সেই স্পিডে করবেন। আপনি কিছুদিন করে দেখুন, যে কোনো লোকের ক্ষেত্রে বলছি, ফাইন্যান্সিয়াল ব্লকেজ থেকে ফিজিক্যাল লেভেলের রিলেশনশিপ ব্লকেজ, বাড়ির ঝামেলা অনেক কমে যাবে। পুরোপুরি নাও কমতে পারে, কারণ পুরোপুরি সবটা অ্যানসেস্ট্রাল প্রবলেমের জন্য আসে না। পুরোপুরি নিষ্পত্তি হওয়া কোনো কিছু এর দ্বারা নাও সম্ভব হতে পারে। আপনারা তার জন্য রেইকি হিলিং থেরাপি এর ওপরে প্রয়োগ করতে পারেন। আর যারা রেইকি শিখেছেন, রেইকি প্রয়োগ করে দিন। যদি অ্যানসেস্ট্রাল প্রবলেমের পাশাপাশি অন্য কোনো প্রবলেমও থাকে, সেটাকেও হিলিং করতে শুরু করে দেবে। কারণ রেইকি অটোমেটিক্যালি নিজে থেকে হিলিং করা শুরু করে, সেজন্য আপনি ডাইরেকশন যেখানে দেননি সেইখানেও হিলিং হয়ে যেতে পারে। ওকে, তো আজকের মতো এতটাই। কালকে আপনারা একই সময়ে ঢুকে আসবেন, একই লিঙ্কে, একই সময়। কালকে আবার একটা ক্লাস হবে, কালকে খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন। ঠিক আছে, আজকের মতো ছুটি, টাটা।